দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। মানুষ একটা কথা বলে, অমানুষ কখনো মানুষ হয় না। ভদ্রতার পরিচয় তার ব্যবহার। মানুষ কথাগুলো বলে এগুলো বাস্তব। মানুষের বংশের পরিচয়টা হচ্ছে তার ব্যবহার। আমি কোন বংশের, আমি কোন শ্রেণীর মানুষ সেটা আমার ব্যবহারেই বলে দেবে। কথাটা কেন বললাম? আজকে বাংলাদেশ বনাম ভারতের টেস্ট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলাচ্ছে। তো সেখানে গ্যালারিতে হাজারো ধরনের দর্শক, হাজারো ধরনের মানুষ থাকতে পারে। এটাই স্বাভাবিক। খেলা দেখা, খেলা উপভোগ করা এটা মানুষের একটা আনন্দ মুহূর্ত। সেই ক্ষেত্রে যদি কেউ এক দেশের সাপোর্ট নিয়ে সে দেশের পতাকা উত্তোলন করে, তো সেই ক্ষেত্রে তাকে আঘাত করা, তাকে মারধর করা এটা কোনো মানুষের কাজ হতে পারে না। বাংলাদেশ বনাম ভারতের খেলা চলা অবস্থায় আমাদের টাইগার সদস্য রবি সে পতাকা উত্তোলন করছে। ভারতীয় দর্শক যারা গ্যালারিতে ছিল তারা তাকে গায়ে হাত দিছে, আঘাত করছে, তাকে মারধর করছে এবং মারধর করার কারণে অসুস্থ এবং আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। তো রবি এবং শোয়েব এরা বাংলাদেশ টিমের সাথে বিভিন্ন দেশে যায়। এরা বাংলাদেশকে আনন্দ দেয়, উচ্ছ্বাসিত করে। তো এখানেও সেমই একই কাহিনী হচ্ছে। সে তো একটা দলের সাপোর্টে আছে, একটা দেশ থেকে গিয়েছে, যেখানে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশিরা হচ্ছে ভারতের মেহমান। তো সেখানে মেহমানদের উপরে আঘাত করা, তাদের মারধর করা এটা কোনো ভালো কাজ? এটা কোনো প্রত্যাশিত মানুষের কাজ, যে মানুষকে দিয়ে মানুষ আশা করে সেই সব মানুষের কাজ এটা হতে পারে না। এটা খুবই ঘৃণিত এবং নিন্দাদায়ক কাজ, যেটা করা আসলে মানুষের ঠিক না। যদি পরবর্তী সময়ে কখনো ভারত বাংলাদেশ সফরে আসে, খেলতে আসে, তখন হয়তো আমরা তাদের ব্যবহার দিয়ে বুঝিয়ে দিতে পারবো আমরা তাদের চেয়ে সম্পূর্ণই আলাদা। এখানে পতাকা উত্তোলন করা মানে একদল জিতে জিতে গিয়েছে সেটা না। এখানে খেলা হচ্ছে মাঠে, যে খেলতে ভালো পারবে সেই জিতবে। তো সেই ক্ষেত্রে তো গ্যালারি থেকে দর্শকদের উপরে হামলা করা, মারধর করা এগুলো আসলে কোনো মনুষ্যত্বের কাজ না, কোনো মানুষেরই কাজ না। তাই আগের আগের সময়ের মানুষ যারা ছিল তারা বলছে অমানুষ কখনো মানুষ হয় না, অমানুষ অমানুষই থেকে যায়। তো আমি এর তীব্র নিন্দা জানাই। ভারতের বিপক্ষে যে টেস্টটা খেলছে এটা আসলে একটা খেলা। এখানে মারামারি, গায়ে হাত তোলা এগুলা অপ্রত্যাশিত জিনিস। তা সবাই এর তীব্র নিন্দা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।